ভাত খাওয়ার জন্য এই মাটি দিয়ে আমাকে সুন্দর করে একটা প্লেট তৈরি করে দেবেন, দিতে পারবেন দাদা? হ্যাঁ পারবো। হ্যাঁ দেন, তাহলে সুন্দর করে প্লেট তৈরি করে দেবেন যাতে ভাত খেতে পারি। হ্যাঁ আচ্ছা দাদা, ভালো হবে তো দাদা? হ্যাঁ হবে। হাত দিয়ে ছোঁয়া দিলেই, চাপ দিলেই আপনার হয়ে যাচ্ছে প্লেট। এটা প্লেটের শেপে চলে আসছে। দাদা আপনার কাজের অভিজ্ঞতা দাদা কত বছরের? 4 বছর। 4 বছর আপনি এই কাজের সাথে জড়িত আছেন না? আমরা তো সারা জীবন খাই আসছি আপনার স্টিলের প্লেটে, চীনামাটি প্লেটে এবং মেলামাই বিভিন্ন প্লেটে খাওয়া দাওয়া করছি সারা জীবন। এখন থেকে খাওয়া হবে হচ্ছে আপনার মাটির প্লেটে। একদম এটা ফিনিশিং তাহলে সুন্দর হয় না দাদা? হ্যাঁ সুন্দর হবে, ফিনিশিং করলে সুন্দর হবে। মানে বোঝাতে পারা যায় এটা মাটিতে তৈরি করা হয়েছে, না, তাই তো? একটা প্লেট কেমন টাকা আপনারা বিক্রি করেন বাজার মূল্যে? এখনো পাই করে 55 টাকা কেজি। পাইকারি 55 টাকা। কিন্তু অবশ্যই পাইকারি 55 টাকা হলে তো অবশ্যই জিনিসটা অনেক সুন্দর হয় না? এরপরে ডিজাইন কাটতে হবে দাদা। আর একটা কথা কি বাস্তব, আপনার এই মাটির প্লেটে যদি ভাত খাওয়া হয় তাহলে আপনারা কি রোগ বলে নাকি কোনো কম হয়, নাকি সত্য দাদা? এটা জানা আছে? হ্যাঁ এটা সত্যি কথা। সত্যি কথা এটা? সত্যি কথা। যেহেতু আমরা বাঙালি, আমাদের জন্য কিন্তু মাটির প্লেট আমাদের জন্য একদম বেস্ট। দর্শক আপনারা কি মনে করেন? অবশ্যই মাটির প্লেটে যদি ভাত খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের রোগ কম আসে, যতটুকু জানি আমরা, পূর্বে আমাদের মুরব্বীরা বলে আসছে। দাদা প্লেট কি দাদা কমপ্লিট? কমপ্লিট। এটাকে তুলতে হবে না? হাতে এটা কি দাদা? তার তার এটা দিয়ে কেটে এটাকে তোলা লাগবে না? Wow, খুব সুন্দর। এখন এটাকে ফিনিশিং আনতে হবে, শুকানোর পর নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন মাটি দিয়ে কিন্তু দাদা তৈরি করে দিল চমৎকার একটি প্লেট। আর এই প্লেটে কিন্তু আপনার ভাত খাওয়ার কাজে ব্যবহার করা হয়। শরীরের রোগ প্রতিরোধ করার জন্য আপনার এটা কিন্তু অনেক ভালো কাজে আসে।